হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আজকে আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে অন্যরকম। আজকের কোনো মাছের ভিডিও নয়, আজকের ভিডিওটা হচ্ছে খাবার মিক্সিংয়ের ভিডিও। কারণ কিভাবে খাবার তৈরি করতে হয় অনেক চাষি জানে না, পুকুরে কিভাবে খাবার মিক্সিং করে খাওয়াতে হয় এবং কেমনভাবে খাওয়াতে হয়। তার জন্য তারা ঠিকঠাক রেজাল্ট পায় না এবং পুকুরে প্রচুর পরিমাণে লস হয়, ঠিকঠাক মতো লাভবান হতে পারে না। তার জন্যই আজকে ভিডিওটা করা হয়েছে আমাদের। তো আমরা কিভাবে খাবার খাওয়াচ্ছি এবং কিভাবে খাবার মিক্সিং করছি সেটাই আজকে দেখো, এবং প্রত্যেককে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমাদের এক এক করে এখন ডিওবি গাডা ঢালা হচ্ছে চটের মধ্যে, তারপর এক এক করে মিক্সিং করা হবে, সমস্ত পরিমাণ জিনিস দেওয়া হবে, কী পরিমাণ জিনিস লাগে, পর্যাপ্ত পরিমাণ ভিটামিন, পর্যাপ্ত পরিমাণ প্রোটিন এবং মাছ চাষে যা যে সমস্ত জিনিস লাগে, প্রোটিন ভিটামিন সমস্ত কিছু এখানে দেওয়া হবে। তো এই যে আমাদের ভিটামিনের প্যাকেট। তো এবার দেওয়া হচ্ছে আমাদের বাদাম খোল, কুইন্টালে 10 কিলো, 1 কুইন্টাল খাবারে 10 কিলো বাদাম খোল আমরা ডেলি খাওয়াই এরকম মিক্সচার করে, কারণ বাদাম খোলে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এরপরে দেওয়া হচ্ছে আমাদের লবণ। মাছকে লবণ কেন খাওয়ানো দরকার? মাছকে লবণ খাওয়ালে মাছ কম অসুস্থ হয়, হজম শক্তি ভালোভাবে বাড়ে এবং ব্যাকটেরিয়া ও পরজীবী দমনে সাহায্য করে। তার জন্য আমরা লবণ খাওয়াবো, কিন্তু ডেলি লবণ খাওয়ানো চলবে না, সপ্তাহে 2 থেকে 3 দিন দিলেই যথেষ্ট। এরপরে দেওয়া হচ্ছে আমাদের নিউট্রিফোর্ট, মানে ভিটামিন ট্রাইকোনাইনসির নিউট্রিফোর্ট, কারণ আমার দেখা বাজারের মধ্যে সেরা একটি ভিটামিনের প্যাকেট। আজ অবধি যত ভিটামিন ব্যবহার করেছি এর মতো রেজাল্ট কোনোটারও পাইনি, এটাই সেরা। এই নিউট্রিফোর্টটা মিক্সচার করা হলো। এরপরে সমস্ত কিছু বস্তার মধ্যে ভরা হচ্ছে মিক্সচার করে এক এক করে। তারপরে সব বস্তাগুলো পুকুরের মধ্যে পাশের খুঁটিতে বেঁধে দেওয়া হবে। এই যে ভরা হচ্ছে, সব দেখতেই পাচ্ছেন, এক এক করে ভরা হচ্ছে। এটা আমাদের রোজকার রুটিন। সপ্তাহে 6 দিন এভাবে খাবার মিক্সিং করে পুকুরে দিই, একদিন বন্ধ রাখি। কারণ এই যে বাদাম খোল, নিউট্রিফোর্ট, পুকুরে প্রচুর পরিমাণে জুপ্লাঙ্কটন তৈরি হয় এবং সেই জুপ্লাঙ্কটনগুলো মাছ প্রচুর হারে খায়। তার জন্য একদিন খাবার বন্ধ রাখি, যাতে সেই জুপ্লাঙ্কটনগুলো খেয়ে শেষ করতে পারে। তার জন্য একদিন খাবার বন্ধ রাখা হয়। তো আমাদের এক এক করে পুকুরে সব বস্তা ফেলা হলো, এখন পুকুরে নামা হয়েছে। বস্তাগুলা ওই বাঁশের খুঁটির মধ্যে এক করে বেঁধে দেওয়া হবে, কারণ এমনিতেই পুকুরে ফেলে রাখলে বস্তাগুলা ভেসে কোন দিকে চলে যাবে ঠিক নাই, এবং মাছও বস্তার মধ্যে ঢুকে মরে যেতে পারে। তো থ্যাংক ইউ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য।